তুই তের সাথে বন্ধুত্ব? তুই তো দেখে। তোর কি মনে হয় ওই মেয়ে, আমি যদি ওকে বলি আমি তাকে ভালোবাসি, ও অ্যাকসেপ্ট করবে? কখনোই না। তাই আমি এই পথ বেছে নিয়েছি। আমি ধীরে ধীরে আমার প্রতি ওর মনে অনুভূতি তৈরি করব। তারপর আমি আমার মনের কথাটা ওকে জানাবো, যাতে ও কোনোভাবেই আমাকে রিজেক্ট করতে না পারে। তবে আয়ুর কি হবে? তোদের বিয়ে ঠিক হয়ে গেছে, আর 2 সপ্তাহ পরই তোদের বিয়ে। এখনো 2 সপ্তাহ আছে তো, এর মধ্যেই সব হয়ে যাবে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। তে আর জেকের মধ্যকার সম্পর্ক এখন অনেকটাই সহজ হয়ে গেছে। তারা একে অপরের অনেক খেয়াল রাখে। মাঝে মধ্যেই জেকে তেকে নিয়ে ঘুরতে যায়, তাকে নিয়ে বাইক রাইডও করে। এই এক সপ্তাহে জেকের প্রতি তের অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছে। মানুষটার সাথে একদিন কথা না বলে তে থাকতেই পারে না। ঘুমোতে যাওয়ার আগে মানুষটার কণ্ঠ না শুনলে সেই দিন আর তে ঘুমাতেই পারে না। এই যেমন এখন রাত 1টা বাজে, মেয়েটা এখনো জেগে আছে। এখনো কেন ফোন করছে না? প্রতিদিন তো 10টার মধ্যেই ফোন করে, আজ 1টা বেজে গেছে। আমি কি কল করব? না থাক, ধুর বাবা, করে দেখি। জেকে ইচ্ছে করে তের কলটা ধরছে না। সে দেখতে চায় তের মনে তার জন্য কতটা জায়গা তৈরি হয়েছে। তার ভাবনার মাঝেই কলটা কেটে যায়। এই নিয়ে 5বার মেয়েটা কল করেছে, কিন্তু জেকে রিসিভ করেনি। 6বারের বার সে কলটা ধরে। কোথায় ছিলে? কতবার কল করেছি, ধরছিলে না কেন? কুকি, কুকি, হ্যালো কুকি। এটাই তো জানতে চেয়েছিলাম, আমার প্রতি তোমার এই ব্যাকুলতা, এটাই তো চেয়েছিলাম। পাখি, শান্ত হও। আমি ঠিক আছি। আসলে আমি ওয়াশরুমে ছিলাম, তাই কলটা ধরতে পারিনি। এত রাতে ঠান্ডা লেগে যাবে তো। কিচ্ছু হবে না, আমার অভ্যাস আছে। তুমিও মাঝে মধ্যে রাতে শাওয়ার নিও, ভবিষ্যতে কাজে লাগবে। কি বললে? আমি শুনতে পেলাম না। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? আমার জন্য অপেক্ষা করছিলে? আমি যদি সারা রাতে একবারও কল না করতাম, তবে কি সারা রাত জেগেই কাটিয়ে দিতে? জানি না, আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। তে পাখি, হ্যাঁ। কাল সকাল সকাল তৈরি থাকবে, আমি তোমাকে নিয়ে একটু বেরোবো। কোথায়? গেলেই জানতে পারবে। এখন চুপচাপ ঘুমাও। গুড নাইট জান আমার। জেকে শেষের কথাটা নিজের মনে মনেই বলে। কলটা কেটে যায় ঠিকই, কিন্তু আজ রাত দুজনের মধ্যে কেউই আর ঘুমাতে পারে না। হ্যালো ম্যাডাম, আপনার কি হয়েছে, না আরও সময় লাগবে? এই তো হয়ে গেছে, বেরোচ্ছি। জিমিন চল। জেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তখনই সে তেকে দেখে। মেয়েটা আজকে হলুদ রঙের একটি চুড়িদার পরেছে। মেকআপ বলতে চোখে কাজল আর ঠোঁটে সামান্য লিপস্টিক। কোমর পর্যন্ত চুল বিনি করে একপাশে ফেলে রেখেছে। এই মেয়ে আমাকে পাগল না করে ছাড়বে না। কন্ট্রোল জাঙ্কুক, কন্ট্রোল। এই কুকি, এভাবে তাকিয়ে কি দেখছো? না কিছু না, বাইকে উঠে পড়ো। জিমিন, তুমি সুগার সাথে গাড়িতে এসো। আমি এই বিড়ালটার সাথে যাব না, আমি তোমাদের সাথে বাইকে যাব। তবে কি আমি একা একা যাব নাকি? আমি একা গাড়ি চালালে আমার ঘুম পায়। আমি যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি আর অ্যাক্সিডেন্ট করি, তখন আমার বাবা মার দায়িত্ব কি তুমি নেবে? বলেই সুগা এক প্রকার জোর করে জিমিনকে গাড়িতে নিয়ে গিয়ে বসায় এবং জেকের দিকে তাকিয়ে বাঁকা হাসে। জেকে তার বন্ধুর দিকে তাকিয়ে ইশারায় ধন্যবাদ জানায়। জেকে তের সাথে বাইক রাইড করবে, একা কিছুটা সময় কাটাবে বলে বাইক নিয়ে এসেছে। বেশ কিছু সময় পর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। এসে গেছে ম্যাডাম। জায়গাটা অনেক সুন্দর। এই যে ম্যাডাম, বাইরে থেকে দেখলেই হবে, ভেতরেও চলুন। চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, মাঝখানে আবার একটা ঝিলও আছে। সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর। কেমন লাগলো সারপ্রাইজটা? পছন্দ হয়েছে? অনেক 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 পছন্দ হয়েছে বলে তে ফুলের বাগানের মধ্যে 2 হাত মেলে দৌড়াতে শুরু করে। জেকের কাছে মনে হচ্ছে ফুলের বাগানে অসংখ্য ফুলের মাঝে তার একান্ত প্রিয় ফুলটি নিচে বেড়াচ্ছে। তে পাখি সাবধানে। পাগলি মেয়ে। অন্যদিকে সুগার গাড়িটা থামতেই জিমিন গাড়ি থেকে নেমে সেই বাগানটির ভেতরে চলে যায়। জিমিন দাঁড়াও, উফ, এই হাঁসের বাচ্চাটাকে নিয়ে আর পারি না। সুগা গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করে এবং সে দেখে জেকে তের সাথে একান্ত সময় কাটাচ্ছে। জিমিন কাবাব মে হাড্ডি হতে সেই দিকে এগিয়ে যাচ্ছে। সুগা সাথে সাথে সেই দিকে দৌড়ে যায়। জিমিনের হাত ধরে টেনে তাকে অন্য পাশে নিয়ে যায়। ছাড়ো বলছি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কারণটা তুমি জানো না? সব জেনে নাটক করছো কেন? আমি তোমার সাথে কোনো কথা বলবো না, আমি এখন এখান থেকে চলে যাবো। আরে যাচ্ছ কোথায়? এখনো রেগে আছো? মোচে বেবি, আই লাভ ইউ। আই
আচ্ছা সরি না, প্লিজ আর রাগ করে থেকো না। মিটিং ছিল, সেই জন্যই তো কলেজে পৌঁছাতে দেরি হয়ে গেছে। সরি বেবি। তুমি সব সময় এমন করো। তোমার প্রপোজাল গ্রহণ করাই উচিত হয়নি। আগে আমার পিছে আঠার মতন চিপকে থাকতে। ভালোবাসি ভালোবাসি বলে আমার মাথাটা খারাপ করে দিয়েছিলে। যেই আমি তোমাকে একসেপ্ট করলাম, এখন আমার জন্য 5টা মিনিট সময় বের করতে পারো না। সুগা প্রথম দেখাতেই জিমিনের প্রেমে পড়ে যায়। জিমিনের সম্পর্কে সমস্ত ডিটেলস বের করে। তারপর প্রতিদিন জিমিনের কলেজে যাওয়া, কলেজের সামনে দাঁড়িয়ে থাকা। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়ে যে কে বা তে কেউই কিছুই জানে না, মূলত জিমিন জানাতে চায়নি। সারা দিন ঘোরাঘুরি করে তারা ফিরে আসে। অন্যদিকে আয়ু টিকুকের ব্যাপারটা জানতে পারে এবং সে জিনকে বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু বলে। জিন ঠিক করে সে তের সাথে দেখা করবে। এখন তারা দুজনেই একটি রেস্টুরেন্টে বসে আছে। কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে জিন বলতে শুরু করে, কুকি মানে আমার ছেলে জাংকুক, তার সাথে তোমার কি সম্পর্ক? বড়লোক ছেলে দেখেছো? আর কাকিমা ক্ষমা করবেন আপনার কথা কাটার জন্য। আমি জাংকুকের কাছে যাইনি, সেই আমার কাছে এসেছিল। আমরা ভালো বন্ধু, আর কিছু না। তাছাড়া আমি আমার সীমাটা জানি। শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক হলেই কি যখন তখন ফোন করা, যখন তখন ঘুরতে চলে যাওয়া যায়? কাকিমা আপনি ঠিক কি বলতে চাইছেন পরিষ্কার করে বলবেন? আর কয়েকটা দিন পরই আয়ুর সাথে কুকির বিয়ে। তোমার জন্য কুকি আয়ুকে সময় দেয় না। ওদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে এসে ওদের মধ্যকার সম্পর্ক খারাপ করছো। আমার ছেলে থেকে দূরে থাকবে, তার জীবন থেকে দূরে চলে যাও। তে বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। কুকির থেকে তাকে দূরে চলে যেতে হবে, যেখানে তার কণ্ঠটা একবার না শুনলে মেয়েটা অস্থির হয়ে পড়ে। কিভাবে সে তার থেকে দূরে গিয়ে থাকবে? তাছাড়া কোথায় বা যাবে সে? ওই ছোট্ট বাড়িটা ছাড়া তার যে আর কিছুই নেই। বাবা চলে যাওয়ার পর সকল আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে, পাছে সাহায্য করতে হয় এই ভয়ে। তের ভাবনার মাঝে, এই মেয়ে তখন থেকে ডাকছি, কি এত ভাবছো? ক্ষমা করবেন কাকিমা, আমি জাংকুকের সাথে বন্ধুত্ব ভেঙে ফেলবো, সমস্ত যোগাযোগ বন্ধ করে দেব। কিন্তু আমি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার মা, আমি জানি আপনি সবটাই জানেন। আপনি নিশ্চয়ই এটাও জানেন ওই বাড়িটা ছাড়া আমাদের আর কিছুই নেই। আয়ুর বলা কথার সাথে এই মেয়ের আচরণের কোনো মিল পাচ্ছি না। তবে কি আয়ু আমাকে মিথ্যে বলেছে? কিন্তু কেন? আয়ু তের সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছে। তে খুব লোভী একটি মেয়ে, বড়লোক ছেলে দেখলে ঘেঁষাঘেঁষি করে, গুরুজনদের সম্মান করে না, আরো অনেক কিছু। যদি আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করি তবে নিশ্চয়ই অন্য কোথাও যেতে সমস্যা হবে না? অন্য শহরে নতুন করে সবটা শুরু করবে। আমি লোভী না কাকিমা। যদি তাই হতাম তবে এতদিনে আপনার ছেলের থেকে টাকা সহ আরো অনেক কিছু নিতে পারতাম। ওই বাড়িটা আমার বাবার শেষ স্মৃতি। আমি ওই বাড়িটা ছেড়ে কোথাও যাব না। যদি ওই বাড়িটাই না থাকে। তে ভয় পেয়ে যায়। এতক্ষণ আত্মবিশ্বাস ধরে রাখা মেয়েটি আর নিজেকে সামলাতে পারলো না। কাকিমা আপনার হাতে ধরছি, আপনার পায়ে পড়ছি, তারপরেও এমন কিছু করবেন না। মেয়েটা ভেঙে পড়েছে, মাথা নিচু করে চোখের জল ফেলছে। জিন আর কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। তেও নিজেকে কোনো রকমের সামলে বাড়ি ফিরে আসে। মেজাজটা তার একদমই ঠিক নেই। জিমিনকেও অনেক কথা শুনিয়েছে, যার জন্য জিমিন নিজের রুমেই বসে আছে। এরই মাঝে জেকে বারবার তেকে কল করছে, মেসেজ করছে, কিন্তু তে কল ধরছেও না, মেসেজের রিপ্লাইও করছে না। কেন তুমি আমার জীবনে এলে না? তুমি আমার জীবনে আসতে আর না আমি। তে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অন্যদিকে জেকে প্রচন্ড অস্থির হয়ে উঠেছে, কারণ সে জানতে পেরে গেছে আয়ু তার মার কানে তের বিরুদ্ধে বিষ ঢেলেছে এবং তার মা যে তের সাথে দেখা করেছে সেটাও সে জেনে গেছে। তাদের মাঝে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য তে এখন তার কল ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। তে পাখি, পিক আপ দ্য কল। আমার চিন্তা হচ্ছে, জান কলটা ধরো। কুকি কি হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ড্যাড, তে
জেকে আরএমকে সবটা খুলে বলে। আরএমের সাথে জেকের সম্পর্কটা বাবা ছেলের থেকেও বেশি বন্ধুত্বের। ভালো হোক বা মন্দ, সব কথা জেকে সবার আগে তার বাবাকেই বলে। তেকে সে ভালোবাসে, এই কথাটাও সে সবার আগে আরএমকে জানিয়েছিল। আমি জিনের সাথে কথা বলবো, তুই এখন তের কাছে যা, মেয়েটার সাথে সামনাসামনি কথা বল। তে প্লিজ এমন আচরণ করো না। মমের কয়েকটা কথায় তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো? আমরা সাধারণ বন্ধু মাত্র। আমার সাথে কথা না বললে, আমার সাথে দেখা না করলে কি আর এমন হবে? তুমি এতটা অস্থির কেন হচ্ছ? কয়েকদিন পর তোমার বিয়ে, তোমার এখন হবু স্ত্রীকে সময় দেওয়া উচিত। তাই নাকি? এই একটা সপ্তাহে তোমার কি অন্যরকম কোনো কিছুই অনুভব হয়নি? তোমার কি মনে হয়নি কাজের ব্যস্ততার মাঝে আমি তোমাকে কল করি, তোমার খোঁজ নিই? তোমার একটা বারও কি মনে হয়নি আমি কেন এমনটা করি? আমার পছন্দের জায়গাগুলোতে তোমাকে নিয়ে গেছি, যেখানে আজ পর্যন্ত আমি কাউকে নিয়ে যাইনি। কেন করতাম আমি এইসব তোমার জন্য? একটা বারও কি তোমার মনে এই প্রশ্নটা জাগেনি? কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম সেদিনই তুমি আমার মনে জায়গা করে নিয়েছিলে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এটা জানা সত্ত্বেও যে আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে আছে, তবুও নিজেকে আটকাতে পারিনি। প্রচণ্ড ভালোবাসি তে পাখি, প্লিজ আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তার মানে ওইসব, আমার বাবা তোমার কোম্পানিতে কোনোদিনও জব করেনি, তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছো। না তে, আমি তোমার কোনো সুযোগ নিইনি। তোমার বাবা আমাদের কোম্পানিতে জব করতো, তখন আমার বাবা সিইও ছিল। তোমার বাবা আমাদের কোম্পানিতে নিচু পোস্টের জব করতো ঠিকই, কিন্তু তোমার বাবা অনেক সততার সাথে নিজের কাজটা করেছিল। 1 বছর পর উনি জানিয়েছিল উনি কোনো এক কোম্পানিতে ভালো পোস্টের জব পেয়েছেন, তাই আমাদের কোম্পানির জবটা উনি ছেড়ে দিয়েছিলেন। টাকার ব্যাপারটা আমার সাজানো ছিল ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য ভুল ছিল না। ব্যাস, অনেক হয়েছে। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এখান থেকে চলে যাও। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে এখান থেকে চলে যাও। তে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তবে আমি আবার আসব। তখন তোমাকে আমায় একসেপ্ট করতেই হবে। তোমার হাতে আর মাত্র 2 দিন আছে ভাবার জন্য। বলেই জেকে সেখান থেকে চলে যায়। জেকে চলে যেতেই তে কান্নায় ভেঙে পড়ে। তে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। জিমিন, কেন আমার সাথে এমনটা হয় বলতে পারিস? প্রথমে বাবা, এখন কুকি। তুই কি ভাইয়াকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। আমি তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আমি পারিনি নিজেকে আটকাতে। জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে। জিমিন সুগার সাথে ফোনে কথা বলছিল, তখনই জেকে তাদের বাড়িতে আসে। কল না কেটে রুম থেকে সে বেরিয়ে এসেছিল এবং এতক্ষণ যা যা ঘটেছে সবটাই সুগার শুনেছে। তবে তের এখন বলা কথাগুলো সে রেকর্ড করে এবং জেকে পাঠিয়ে দেয়। জেকে প্রচন্ড গতিতে গাড়ি চালাচ্ছিল। ফোনের নোটিফিকেশন এলে সেটা চেক করতে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয়। এই রাস্তাতে সেইভাবে গাড়ি চলে না, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। জেকে বারবার সেই কল রেকর্ডটা শুনে চলেছে, কিন্তু তার মন ভরছে না। ভালোবাসি, আমি তাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আমি পারিনি নিজেকে আটকাতে। তে পাখি, তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না। এর পরে তো নয়, বিয়ে করেও বউটা আমার কাছে নেই। এবার আমি তোমাকে আমার করেই ছাড়বো, আমার কাছে নিয়ে আসবই। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেছে। তে এই 2 দিন বাড়ি থেকে বের হয়নি, নিজেকে ঘর বন্দি করে রেখেছে। এই 2 দিনে মেয়েটা অনেক দুর্বল হয়ে পড়েছে, না ঠিকমতো খেয়েছে, না ঠিকমতো ঘুমিয়েছে। তে বেডে আটশোয়া হয়ে বসেছিল, তখনই তার ফোনে মেসেজের নোটিফিকেশন আসে। মেসেজটা চেক করতেই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মেসেজটা এমন ছিল, জেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে একটা ঠিকানাও দেওয়া ছিল। তে সেই ঠিকানায় পৌঁছে দেখে সেখানে একটা বাড়ি। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না কতলা বিশিষ্ট, পুরো বাড়িটাই কালো রঙে আবৃত। তে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। দরজা খোলাই ছিল, তাই ভেতরে প্রবেশ করতে তার সমস্যা হলো না। কুকি, কুকি, তুমি কি এখানে আছো? কুকি, বাড়িটা এত অন্ধকার। কুকি। তের কথার মাঝে হাতে তালির শব্দ হয়, সাথে সাথে বাড়ির সমস্ত লাইট জ্বলে ওঠে। ওয়েলকাম হোম জান। কুকি, কুকি, তুমি ঠিক আছো তো? তে
জেকেকে চেক করতে শুরু করে হাতে পায়ে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা। পাখি, আননোন নাম্বার থেকে মেসেজ পেতে কিছু না ভেবেই চলে এলে। যদি এটা ফাঁদ হতো। তুমি ড্রিঙ্কস করেছো? তবে বেশি না, একটুখানি করেছি। তে প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে নিলে জেকে তার হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দেয়। ছাড়ো আমায়, তুমি একটা মিথ্যেবাদী। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেতে আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো সেটা? ছাড়ো আমায়। সাধারণ বন্ধুই তো হই আমরা। এক সাধারণ বন্ধুর জন্য এত ব্যাকুলতা কেন তোমার? কি হলো, চুপ কেন? বলো, আমার কিছু হয়ে গেলে তোমার কি? ছাড়ো কুকি, যেতে দাও আমায়। কাঁদছো কেন জান? তুমি জানো না তোমার চোখের জল আমার সহ্য হয় না? ভালোবাসো আমায়, বলো না জান, ভালোবাসো আমায়? তে জেকের দিকে তাকিয়েছিল, হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি কুকি। লাভ ইউ টু পাখি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি জান। তাড়াতাড়ি খাবারটা খাও। মাত্র 2 দিনে নিজের কি হাল করেছো, শুকিয়ে পাট কাটি হয়ে গেছে। সব হয়েছে তোমার জন্য। অত ভারী ভারী কথা বলে 2 দিনের সময় দিয়ে চলে গেলে, তার উপরে কাকিমার কথাগুলো। মমের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এভাবে বলো না কুকি, তোমার মা তোমার ভালোর কথাটা ভেবেই তো। তাই, কিন্তু আমি যে ভালো ছিলাম না জান। বুকের বাঁদিকে প্রচন্ড ব্যথা হতো। সরি কুকি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ইস ওকে জান, তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনটাই করতাম। খাবার খেয়ে তারা দুজনে সোফাতে বসে গল্প করছিল। বাইরে ঝড় উঠেছে, হয়তো বৃষ্টি শুরু হবে। হঠাৎই বিদ্যুৎ চমকায়। তে ভয়ে জেকেকে জড়িয়ে ধরে। কিচ্ছু হয়নি সোনা, আমি আছি তো। তাদের দৃষ্টি একে অপরের ওপরেই স্থির। তারা দুজনেই একে অপরের এতটাই কাছে আছে যে তেজেকের ভারী নিঃশ্বাস অনুভব করতে পারছে। আমি তোমার এই নরম ঠোঁটের স্বাদ নিতে চাই জান। জেকে ধীরে ধীরে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তে কোনো বাধাও দেয় না। জান, ইওর লিপ টেস্ট লাইক এ ভ্যানিলা। বলেই জেকে আবারও তেকে চুম্বন করতে শুরু করে। ধীরে ধীরে গলায় ঘাড়ে ছোট ছোট চুমু এঁকে দিতে জেকে ব্যস্ত হয়ে ওঠে। হঠাৎই তে জেকে থামিয়ে দেয়। কি কি হয়েছে সোনা? কুকি, আমরা এটা ঠিক করছি না, বিয়ের আগে। তাছাড়া তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমরা একে অপরকে ভালোবাসি। বিয়ে করলে আমি তোমাকেই করব। কুকি। ঠিক আছে পাখি, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করব না। বলেই জেকে সোফাতে হেলান দিয়ে নিজের চোখ বন্ধ করে থাকে। নিজেকে সামলানোর চেষ্টা করছে সে। আমার জান, এত নড়াচড়া করো না, চুপচাপ এভাবেই বসে থাকো। কুকি, তোমার কষ্ট হচ্ছে না? তোমার হাত খুব জোরে বিট করছে। আমি ঠিক আছি সোনা। তে ভালো মতনই বুঝতে পারছে জেকের এখন কি প্রয়োজন। সে তো আর ছোট বাচ্চা নয়। তে আর বেশি কিছু না ভেবেই জেকের ঠোঁটে নিজের ঠোঁট রাখে, সাথে সাথে জেকে তাকে সরিয়ে দেয়। জান, কি করছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে এইভাবে বসে থাকতে হবে না। না কুকি, আমি ঠিক আছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমার কোনো সমস্যা নেই। পাখি, তুমি সত্যি? আমি মন থেকে তোমাকে গ্রহণ করতে চাই। আমিও তোমার ভালোবাসা পেতে চাই কুকি।